নমিনেশন ফাইল করল বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। সঙ্গে ছিলেন বিমান ঘোষ, সুশান্ত ঘোষ, বিশ্বজিৎ দাস সহ আরামবাগ মহকুমার বিজেপি কর্মীরা। মহকুমায় উচ্ছ্বাস বিজেপির, লড়াই হবে হাড্ডাহাড্ডি। কে জিতবে মানুষের আশীর্বাদ নিয়ে অরূপ, মিতালি না বিপ্লব? সাধারণ মানুষ তাকিয়ে কে সব থেকে বেশি ভোটে জয়ী হবে, ইতিমধ্যেই উঠছে এলাকা থেকে প্রশ্ন। দেখাবো বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি জানালো। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। লোকসভা নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টি আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী হয়েছি। প্রসেস অনুযায়ী আজকে ডিএম অফিসে জমা দিলাম নমিনেশনপত্র দিয়ে। এবারে আমাদের পরবর্তী পর্যায়ে যে কাজ শুরু করব। দাদা, কতটা আশাবাদী আপনি আপনার আরামবাগ লোকসভায়, কতটা আশাবাদী? আরামবাগ লোকসভায় আশাবাদী আছি, কারণ আমরা প্রচার যখন করি তখন মানুষ আমাদের কাছে যেভাবে সহযোগিতা করেন, যেভাবে আসেন, বিশেষ করে মহিলারা যেভাবে সহযোগিতা করেন, এসে রাস্তার মধ্যে শঙ্খধ্বনি দেওয়া বা পুষ্প বৃষ্টি করা, এই ধরনের যে ধরনের সহযোগিতা করেন, তাতে করে মানুষ বিজেপিকে চাইছেন। এবং মোদিজির যে কার্যপদ্ধতি, মোদিজি যে জনগণের পাশে আসেন, এটা মানুষ বুঝতে পেরেছে। অতএব সময়ের অপেক্ষা ভোট দেওয়ার জন্য, মোদিজিকে হাত শক্ত করার জন্য শুধু সময়ের অপেক্ষা। আপনার কেন্দ্রে 7খানা বিধানসভা, 4টে আপনাদের বিজেপি, 3টে বিজেপি। আমাদের তো টোটাল গড়টাই তো বিজেপির গড় ওখানে, ঠিক আছে? অতএব ভালো রেজাল্টই হবে। আপনার তৃণমূল পার্টি তো একদম মাঠে নেবে, রাস্তায় নেবে, আর তৃণমূলের যে সরকারের যে আপনার প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো তুলে ধরছে। তাতে মনে হয় না যে আপনি কোথাও দেখতে হবে? না, আমি আমার সংগঠনের প্রতি বিশ্বাস আছে। আমার সংগঠন যেভাবে কাজ করছেন, আমার প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট বলুন, তো আরও যারা আছে যে কীভাবে কাজ করছেন, যেভাবে আমরা আগিয়ে যাচ্ছি, আমরা 100% আশাবাদী আমরা খুব ভালো রেজাল্ট করবো। মানে কত ভোটে এগোতে পারবো? না, ভালো রেজাল্ট করবো, ভোট ভালো মার্জিনে আমরা এগিয়ে যাবো। আর রাজনৈতিক সংঘর্ষের কোনো দেখতে পাচ্ছেন? না, সমস্যা হবে কেন? আমরা গণতান্ত্রিক মানি, গণতান্ত্রিক পদ্ধতি আমরা ভোট প্রচার করছি, শান্তি শৃঙ্খলা বজায় রেখেই চেষ্টা করছি এবং সেভাবেই আগিয়ে যাবো। আরামবাগবাসীদের জন্য কি বার্তা থাকবে? আরামবাগবাসীর জন্য অনেক কিছুই বার্তা আছে, কারণ স্বাধীনতার পর আরামবাগবাসী সে ধরনের কিছু কাজ করে উঠতে পারেন। আমি চাইব আমার দ্বারা যদি কোনো কিছু উপকার হয়, সাংসদ হিসেবে যদি নির্বাচিত হয়, যে উপকার হয়, অবশ্যই মানুষের বিভিন্ন চাহিদা আছে। আমাদের 7টা বিধানসভায় বড় এলাকা, সেই হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাহিদা আছে। আমি যদি ওই চাহিদা মেটাতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। সামগ্রিক যা পরিস্থিতি, তাতে করে আরামবাগবাসী, আরামবাগ লোকসভাবাসী এখন বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে জনমুখী প্রকল্প নিয়ে জনগণের সেবা করেন, তাতে করে মানুষ শুধু সময়ের অপেক্ষা পদ্মফুলে ভোট দেবে। কি মনে করছেন, আপনার তো ওখানে 4টে বিধায়ক আছে, তারা কি ঠিকঠাকভাবে ভোট করাতে পারবে? অবশ্যই আমাদের সংগঠন রেডি আছে, 4টে বিধায়ক আছেন, ওখানকার সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট আছেন, এছাড়াও আমাদের প্রতি বুথ লেভেলের কর্মীরা আছেন, জেলা লেভেলের অফিসাররা আছেন। সমস্ত কর্মীরাই গ্রাউন্ড লেভেলে কাজ করছেন এবং জনগণের পাশে আছেন। ভালো রেজাল্ট। তৃণমূল বলছে তাদের এতটাই কনফিডেন্ট যে তারা উইনিং ক্যান্ডিডেটকে সরিয়ে নতুন ক্যান্ডিডেট দিয়েছে, সেক্ষেত্রে তারা বলছে তারা জিতবে। সেটা তাদের দলের ব্যাপার, তারা চিন্তাভাবনা করতেই পারেন। আমি আমার দলের ব্যাপার আমি চিন্তাভাবনা করছি। কতটা মার্জিনে জিততে পারেন কি আসলে? ভালো মার্জিনে আগাবো, কারণ জনগণের আমরা প্রচার করার সময় যেভাবে দেখছি, যেভাবে আমাদেরকে সাই দিচ্ছেন, আমাদের পাশে আসছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, খুব ভালো লাগছে এবং ভালো মার্জিনেই আমরা জিতব। কি মনে হচ্ছে জিতলে পরে কোন কাজটা আগে করবেন? জিতলে তো অনেক কিছুই কাজ করার আছে। স্বাধীনতার পর আরামবাগ লোকসভায় সে ধরনের কাজ কিছু পাই না। প্রথম কথা, এই লোকসভায় ঘরে ঘরে পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে একটা থাকবে। তাছাড়াও শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কৃষি বলুন, সমস্ত বিষয়ে
তার পাশে থাকতে হবে। অপরূপা পোদ্দার সেটা কি একটা ফ্যাক্টর হতে পারে কি মনে করছেন? না, ফ্যাক্টর কিছু নয়, এখানে কোনো ফ্যাক্টর নয়। এখানে আমি আমার দলের কর্মীদের উপর বিশ্বাসী, যেভাবে কাজ করছেন। এখানে যদি স্বয়ং মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রীও আসেন, ওনাকেও আমি হারাবো। সেভাবেই যে আমরা সংগঠন করছি, সেভাবেই আমার জনগণ আমাদের পাশে আছে। কোনো প্রার্থী আমার সে ধরনের ফ্যাক্টর নয়। এখানে আমাদের যে ছেলেরা যেভাবে কাজ করছেন সেটাই আমাদের। দিন কয়েক আগেই তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সী তিনি এসেছিলেন, তিনি এসে ভোকাল টনিক দিয়ে গেছে। সেখানে কতটা টাফ হবে বলে মনে করছেন? না, যে কোনো তাদের বিভিন্ন লেভেলের নেত্রী বা নেতৃত্ব আসতেই পারে, সেটা কোনো আমার সঙ্গে আসতেই পারে। একদম জেতার ক্ষেত্রে 100% কনফার্ম নাকি আপনি? হ্যাঁ, যেভাবে আমাদের জনগণ যেভাবে আমাদের পাশে যাচ্ছে। আজকে কিভাবে নমিনেশন দিতে এলেন, মানে র্যালি করলেন কোথা থেকে? আমরা সকালে আমাদের আরামবাগ পার্টির নিচে জমায়েত হয়েছিলাম। ওখান থেকে যে কর্মীরা আসবেন বা কার্যকর্তারা আসবেন, ওখান থেকে আমরা গাড়িতে করে এসেছি, এসে করির মোড়ে জমা হয়েছি। ওখান থেকে ছোট্ট একটু পথসভা করে আমরা এই অফিসে এসেছি, আমাদের এই ডিএম অফিসে আসছি। এসে এবারে এখানে বসেছি, এরপর জমার জন্য যে পথে আমরা আগাবো। আপনার নাম? অরূপ কান্তি দিঘা, আরামবাগ লোকসভা বিজেপি পার্টি। এইখানেই তো ছিল আগের দিনে, তো ওপাশে সুবিধা হবে। ওই যে অফিসটা আছে না, আপনার ট্রেজারিটা আছে, ওই কোর্টের ভেতর দিয়ে সোজা চলে যান,